কিন্তু আলমারি খোলার আগে একবার অন্তত তুমি আমাকে জিজ্ঞেস করবে। মা, আমি তো তোমার বৌমা, আর সেই জন্যই আমার এটা অধিকার আছে যে কার কাছে কি আছে আর কতটা আছে, তাই না মা? তোমাকে এইসব ব্যাপার নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। যখন সময় আসবে আমি তোমাকে সব বলে দেব। এখন তুমি এগুলো সব রেখে দাও। কেন? বাবা তো আর নেই, তাই না মা? তাহলে এসব নিয়ে তুমি আর কি করবে বলো? কারণ তুমি তো পড়তেই পারবে না। এগুলো পড়ার বয়স তো এখন আমার, তাই না মা? দেখো, ভালো দেখাচ্ছে না? বৌমা, এটা বিশালের বাবার স্মৃতিচিহ্ন হিসেবে আমার কাছে আছে। যদি তোমার হার নিতেই হয় তাহলে অন্য কোনো হার নাও। না মা, আমার তো এই হারটাই চাই। আরে ফোনের আওয়াজ পাচ্ছি রে। হ্যাঁ রে, আমিও শুনতে পাচ্ছি তো। সাহারানপুর হাইওয়ে। দেখুন দিদি, আমরা আমাদের রোহিণীকে ভালোভাবে মানুষ করেছি। আরে গার্লস স্কুলে পড়িয়েছি ওকে। শুধু তাই নয়, নিজেদের আত্মীয় স্বজন ছাড়া ওকে অন্য কারুর বাড়িতে যেতে পর্যন্ত দিইনি, বুঝলেন? মা, তোমার পড়াশুনো ছাড়া আর কি কি পছন্দ? আমি কুকিং ক্লাসেস করেছি। হ্যাঁ দিদি, লেখাপড়া ছাড়াও আমার মেয়ের রান্না করার খুব শখ। এটা তো খুবই ভালো কথা যে রান্না করাও পছন্দ করে। না হলে আপনি তো জানেন দিদি যে আজকালকার ছেলেমেয়েরা এসব পছন্দই করে না। আচ্ছা, দাদার এই রকম অবস্থা কবে থেকে হয়েছে? 5 বছর হলো দিদি। তারপর থেকে আমার দ্বারা যতটা সম্ভব আমি এই সংসারকে টেনে নিয়ে যাচ্ছি, ব্যাস। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনারা যা চাইবেন আমি সব দেব। আমি আগে থেকে টাকা জমিয়ে রেখেছি দিদি। আপনি এসব ব্যাপারে চিন্তা একদম করবেন না। এমনিতে বিশালের বাবা আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা না করলেও চলবে। আর বিশাল ওর বাবার বিজনেসকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আর ও হলো আমার মেয়ে সুমন। ওর বিয়ে দেরাদুনে হয়েছে। আর দিদি, আমি একটা কথা বলতে চাই। আসলে ওরা দুজন যদি নিজেদের মধ্যে একটু কথা বলে নিত তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি যেমন চাইবেন। হ্যাঁ, তাহলে বৌদি বলুন, আপনি কি ভাবলেন? দেখো নিরঞ্জন, এবার তোমাকে ওই জমি খালি করে দিতে হবে। বিশাল ওখানে নিজের ব্যবসা শুরু করতে চায়। বৌদি, দাদা কিভাবে ঠকিয়ে ওই জমিটা নিজের নামে করে নিয়েছিল, আমি যদি সেই কথা কোর্টে গিয়ে বলে দিই তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমি ওই জমিটার বদলে এতগুলো টাকা এই জন্য দিচ্ছি কারণ ওই জমিটার উপর নির্ভর করে আমার পেট চলে। নিরঞ্জন, কারোর কথাতে সত্যিটা কখনো মিথ্যে হয়ে যায় না। আর আমিও জানি আসল সত্যিটা কি। দেখো, তুমি যদি চাও তাহলে ভাড়া দিতে হবে না, কিন্তু জমি তোমাকে খালি করতেই হবে। ঠিক আছে, যদি আপনি এটাই চান তাহলে জমিটা আমি ফেরত দিয়ে দেব, কিন্তু সম্পর্ক চিরকালের জন্য ভেঙে দেব। আর মনে রাখবেন, একদিন কিন্তু এর জন্য আপনাকে খুব পস্তাতে হবে। মা, আমি দুধে হলুদ মিশিয়ে দিয়েছি। এতে আশা করি তোমার ব্যথাটা একটু কমবে। আর তাছাড়া 2-3 ঘন্টার মধ্যে তো আমি এসেই পড়বো, ঠিক আছে? ঠিক আছে মা, কিছু দরকার হলে বলো। হ্যাঁ মা, তুমি খেয়ে নিও।
বলো। রোহিণী, তুমি রোজ রোজ বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিচ্ছ না কেন? জানো লোকেরা কি ভাবে? তুমি তো সব জানোই না যে বাবার কি অবস্থা। আর মায়ের পক্ষে এই প্রপার্টি ডিলিংয়ের সব কাজ করা সম্ভব নয়, তাই ভাবি একটু সাহায্য করি আর কি। আমার কাছে একটা আইডিয়া আছে। কি বলো? এই যে তুমি নিজের জায়গায় অন্য কোনো ব্যক্তিকে রেখে দাও, তাতে তোমারও কাজ হয়ে যাবে আর আমারও। 2-3 বার তো চেষ্টা করে দেখলাম না। যাকেই কাজে রাখি না কেন ঠিক করে কাজ করবে না। আর আজকালকার যুগে কারোর উপর ভরসাও করা উচিত নয়। আচ্ছা একটা কাজ করো, একটু পরে চলে যাও। এবার রোমান্টিক হওয়া বন্ধ করো, আমাকে যেতে হবে। কি? মায়ের ফোন। হ্যাঁ মা, আমি আসছি। আমি যাচ্ছি, সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফিরবো। আরে রোহিণী, তোর বিয়ে হয়ে গেলে 2 মাস হতে চললো, তুই এখনো কিছু করতে পারলি না? কি না করলাম? আরে বুড়িটা পুরো ভরসা করে আমাকে। আর ওর ছেলে, ও তো পুরো পাগল আমার জন্য, পাগল। আরে তুই তো এইসব ব্যাপারে এক্সপার্ট, আমি জানি, কিন্তু এবার আমার ব্যাপারটা একটু ভাব। এই তুই সিঙ্গাড়া খাওয়া বন্ধ কর। হ্যাঁ, আরে তাড়াতাড়ি বল, আমার ব্যাপারটা কি করবি? যতটা ভেবেছিলাম না তার থেকে অনেক বেশি টাকা আছে এই বাড়িতে। আর বুড়িটাকে আমি খুব ভালোভাবে চিনে নিয়েছি। 1 নম্বরের ভীতু, একটা ভীতু। আর ওই ছেলেটা, ম্যাটার তো কোনো দমই নেই। এবার শুধু একবার ওই টাকাগুলো যদি আমাদের হাতে চলে আসে না, তাহলে 5 বছর অবধি নিশ্চিন্তে ঘুমোনো যাবে। তাহলে নিজের কাজটা তাড়াতাড়ি শুরু করে দে। কাল থেকে ওই মার ছেলেকে জ্বালাতে শুরু করে দে। ওটা তো আমি করব, কিন্তু এবার আমার ভাগটা একটু বেশি চাই। আরে বেশি লোভ ভালো নয়। তুমি না এই ল্যাংড়া হওয়ার, পেশেন্ট হওয়ার নাটকটা একটু কম করো। বেশি মাথা খাটিও না, ফেটে যাবে একদিন। তুই এত রাগ করিস না, আমি তোকে বেশি টাকা দিয়ে দেব, চিন্তা করিস না তুই। কিন্তু একটা কথা, কাল থেকে আমি যা বলবো সেটাই করবি, বুঝেছিস? দে তালি। বিয়ে এক এমন হতে পারে। মা, এটা কি বলছো তুমি? সেটাই তো বলছি মা, যেটা তুমি শুনতে পাচ্ছ। আমার পক্ষে রান্না বান্না করা সম্ভব নয়। তুমি এসব কাজের জন্য এবার একটা কাজের লোক রাখো। এই হঠাৎ করে তোমার কি হলো? কিছু হয়নি মা, শুধু রান্না করতে পারবো না। কিন্তু তোমার মা বলছিলেন তুমি রান্না করতে খুব ভালোবাসো। ওফো মা, আমার মা কি বলেছে আপনি কি শুনেছেন? তাতে আমার কিচ্ছু এসে যায় না। রান্না করতে পারবো না বলেছি যখন, করতে পারবো না, কথা শেষ। ঠিক আছে মা, আসছি মা। কত সুন্দরী আমি। হ্যালো, হ্যাঁ বলুন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে তো আগেই আপনাকে বলেছিল তো যে বিয়ের পরে ও আমার কিছু কাজে সাহায্য করবে। ও তো ক্লান্ত হয়ে যায় বেচারি, কি করে রান্না করবে? আপনি বোঝার চেষ্টা করুন একটু। আরে ভগবানের আশীর্বাদে আপনার তো টাকার অভাব নেই, একটা কাজের লোক রেখে নিন না। হ্যাঁ, আমার মেয়েও একটু বিশ্রাম করতে পারবে, আর ওই কাজের মেয়েরও সংসার চলে যাবে, আর আপনার পূর্ণ হবে। আপনি আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো, আরে কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, কিন্তু আমার এবার তো বিশালের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই হয়। আরে আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কি। তুমি মায়ের সাথে কেন এভাবে কথা বলছো? আচ্ছা,
তার মানে মা ছেলে মিলে এখন আমার সাথে ঝগড়া করবে? আমি মোটেই অশান্তি করতে আসিনি, আমি শুধুই এইটুকু জানতে এসেছি যে রান্না করতে ইচ্ছে করছিল না তো করতে না, কিন্তু মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করার কি প্রয়োজন ছিল? অসভ্যতা? আমি অসভ্যতম করছিলাম? ওনাকে জিজ্ঞেস করো উনি কি করছিলেন আমার সঙ্গে, জিজ্ঞেস করো। আমি কি করেছি? আচ্ছা, তুমি আমার মাকে ফোন করোনি, আমার নামে বলোনি? না, আমি কোনো নালিশ করিনি। আমি শুধু এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে উনি বিয়ের আগে যেটা বলেছিলেন। মা, বিয়ের সময় আমি অনেক কিছু বলেছিলাম, সেটা তোমার মনে নেই না? একটা ছোট ব্যাপারে তুমি আমার মাকে ফোন করে আমার নামে বলে দিলে? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি সব জানি তুমি কি চাও আমার থেকে। বাস, আর একটাও কথা যদি মুখ থেকে বেরিয়েছে। আচ্ছা, মা আর ছেলে মিলে আমাকে মারতে এসেছো? দড়া বুড়ি তোর। কেউ আছে? শুনছো সবাই? এরা মা আরে, ছেলে কি মিলে আমাকে করছো? মারতে এসেছে, এরা মারছে আরে আমাকে। কি হচ্ছেটা কি? প্লিজ আমায় বাঁচাও, মারো না, মারো মারো, প্লিজ চুপ করো, আমাকে চুপ করো। বাঁচাও, প্লিজ। মা, কি করছো? ছাড়ো, বাঁচাও আমাকে। আরে, ছাড়ো। শোনো। কি করছো? শান্ত হও, কি করছোটা কি? পাড়ায় তো আমাদের সম্মান আছে, কি ভাববে সবাই? কেউ আছে? প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা সরি বাবা, সরি, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। কেমন? এবার তুমি যা বলবে তাই আমি শুনবো, কিন্তু দয়া করে এবার শান্ত হও তুমি। ঠিক আছে, যখন তুমি চাইছো যে আমি কাউকে কিছু না বলি, তাহলে আজকের পর মা ছেলে মিলে আমাকে আটকাবে না। আমার যেটা ইচ্ছে করবে আমি সেটাই করব, ঠিক আছে? ছেড়ে দে বিশাল, চল এখান থেকে। আর শোনো, মার সঙ্গে যখন ঘুমাবে তখন আমাকে কেন বিয়ে করেছো? তুমি আমার গয়নাগুলো বার করেছো কেন? মা, আসলে আমি দেখছিলাম যে তোমার কাছে গয়না কি কি রয়েছে। সেটা তো ঠিক আছে বৌমা, কিন্তু আলমারি খোলার আগে একবার অন্তত তুমি আমাকে জিজ্ঞেস করবে। মা, আমি তো তোমার বৌমা, আর সেই জন্যই আমার এটা অধিকার আছে যে কার কাছে কি আছে আর কতটা আছে, তাই না মা? তোমাকে এইসব ব্যাপার নিয়ে একেবারে চিন্তা করতে হবে না, যখন সময় আসবে আমি তোমাকে সব বলে দেব। এখন তুমি এগুলো সব রেখে দাও। কেন? বাবা তো আর নেই, তাই না মা? তাহলে এসব নিয়ে তুমি আর কি করবে বলো? কারণ তুমি তো পড়তেই পারবে না। এগুলো পড়ার বয়স তো এখন আমার, তাই না মা? দেখো, ভালো দেখাচ্ছে না? বৌমা, এটা বিশালের বাবার স্মৃতিচিহ্ন হিসেবে আমার কাছে আছে। যদি তোমার হার নিতেই হয় তাহলে অন্য কোনো হার নাও। না মা, আমার তো এই হারটাই চাই। কি হয়েছে? তুমি খাবারটা কেন খাচ্ছ না বলো তো? খিদে নেই। কেন? কেনর আবার কি মানে? খিদে নেই যখন বললাম নেই। দেখো বৌমা, যা হয়েছে সেটা ভুলে যাও। কখনো কখনো আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি মা, যে এই বাড়িতে আমার কি জায়গা। আসল ব্যাপারটা কি একটু খুলে বলবে? তোমার এটা কেন মনে হচ্ছে যে এই সংসারে তোমার কোনো সম্মান নেই? মা, একটা কথা বলো তো, এই বাড়ির সম্পত্তি কার নামে রয়েছে? এখন তো আমার নামেই আছে। আমার পরে বিশাল আর সমান অর্ধেক অর্ধেক পেয়ে যাবে। আর আমি? আমার জন্য তো কিচ্ছু নেই, তাই না? এরকম কিছু নয়, তুমি ভুল বুঝছো।
যা কিছু বিশালের নামে আছে সে সবই তো তোমার। এগুলো সব শুনতে ভালো লাগে মা। আমিও এ বাড়ির বউ, আমারও একটা অধিকার আছে, আর সেই জন্যে সম্পত্তিতে আমারও ভাগ থাকা চাই। হ্যাঁ বৌমা, আমি মানছি। দেখো বৌমা, দেখো এসবের জন্য আমাকে একটু সময় দিতে হবে, আর এত তাড়াতাড়ি এসব তো করা সম্ভব নয়, তুমিই বলো। মিথ্যে বলো না মা, সত্যি তো এটাই যে তুমি আমায় কিছু দিতেই চাও না। দেখো কেমন বৌমা, করে যায় খালি। শোনো, কোনো ব্যাপার নয় বাবা, একটা কাজ কর, কালকে ওর মাকে ফোন করে ডেকে পাঠা। খুব জোর খিদে পেয়ে গেছে। এতক্ষণ ধরে না খেয়েছিলাম আমি, এখন একটু শান্তি পেলাম। উফ, হ্যালো। শুরু তো করেছি, ওর খুব শীঘ্রই ক্ষীর খাওয়া যাবে। রোহিণী, 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 রোহিণী। আরে ও কি ভুল করেছে হ্যাঁ দিদি? আমার মেয়ে কিন্তু আপনার ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেনি। সব মানুষের উপস্থিতিতে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে হয়েছে। আর তাছাড়াও এই বিয়ে কোর্টে তো রেজিস্ট্রি হয়েছে। তাহলে আমার মেয়ে আপনার ছেলে স্ত্রী হয় আর এই বাড়ির বউও। আর সেই সূত্রে এই বাড়ির সব জিনিসের ওপর ওর অধিকার আছে, আর আপনাকে কিন্তু ওর সব অধিকার দিতে হবে। দেখুন দিদি, আমার মেয়ে কিন্তু কোনো বাজে মেয়ে নয় যে প্রত্যেকটা জিনিস নেওয়ার জন্য আপনার কাছ থেকে চাইবে, ভিক্ষে করবে। হ্যাঁ মা, আপনি ভুল ভাবছেন। বাবা, আমি সব বুঝতে পারছি, আমারও তো বয়স কিছু কম হলো না। দিদি, আপনি এসব কি বলছেন? আমার মৃত্যুর পরে তো এই সব কিছু ওদের হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনাকে দেখে তো একদমই মনে হয় না যে আপনি এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আর সেই দিনের অপেক্ষায় যদি থাকেন, আমার মেয়ে তো বুড়ি হয়ে যাবে। হ্যাঁ, আপনার এরকম ব্যবহার করার কোনো অধিকার নেই। বেরোন এখান থেকে। ঠিক আছে, এখন তো আমি চলে যাব, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আমার মেয়েকে ওর অধিকার পাইয়েই ছাড়বো। বুঝতে পেরেছেন? আচ্ছা মা, আমি এখন আসি। দিদি, দিদি দাঁড়ান। তোমাদের এই ঝগড়াঝাটির মধ্যে আমার কি ভূমিকা? কেন বারবার আমার শ্বশুর বাড়িতে ফোন করে আমাকে হুমকি দেয়া হয়? আমি এমন কি করেছি? কি ব্যাপার রোহিণী, তুমি ওর শ্বশুর বাড়িতে ফোন কেন করেছিলে? হ্যাঁ, তুমি এসব কেন করেছো বৌমা? ও আমার বড়টা, তুমি ভুলে গেলে? তুমিই বলেছিলে যে সব সম্পত্তিতে ওরও ভাগ আছে, তাহলে শাস্তির ভাগটাও তো পাওয়া উচিত। সেই জন্য আমি ওর শাশুড়িকে ফোন করে বলে দিয়েছি যে নিজের ফুটফুটে বৌমাকে জেলে দেখার জন্য রেডি থাকুন, কারণ আমাকে জ্বালানোর সব প্ল্যানস ওই তৈরি করে না। বৌদি প্লিজ, আমি তোমাদের সামনে হাত জোড় করছি, আমার এই সম্পত্তির ওপর কোনো লোভ নেই। আর তোমাদেরকে আমি অনুরোধ করছি,
যে এই প্রপার্টির ব্যাপার নিয়ে কখনো আমার শ্বশুরবাড়িতে প্লিজ ফোন করো না, প্লিজ। বিশাল, দরজা খোলো। বিশাল, দরজা খোলো। আরে তুমি যে এরকম করতে পারো আমরা তো ভাবতেই পারিনি। এসব আপনারা কি দিদি, আমি বলছেন? কোনোদিন কল্পনাও করতে পারিনি আপনি আপনার বউয়ের উপর এরকম অত্যাচার করবেন। ছি! আরে এতদিনে এদের আসল চেহারাটা চেনা গেল। এসব আপনারা কি ভুলভাল বলছেন? ভুলভাল আমরা নয়, ভুলভাল তুমি বলছো। আরে কেউ নিজের বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করে? ওর অবস্থা দেখো। রোহিণী, এসব কি করে হলো? তোমার এই কি অবস্থা? আচ্ছা, এখন তোমরা সব না জানার ভান করছো। ভুলে গেলে যে কাল রাতে তুমি আর মা মিলে কত মারলে আমাকে। আপনারা জানেন ওরা দুজনে মিলে আমাকে কি মার মেরেছে। দেখুন আমার কি অবস্থা করেছে। আমি বলে গেলাম যে মা আমাকে ছেড়ে দিন, কিন্তু ওরা আমাকে ছাড়েনি। ওরা তো আমাকে মাঝরাতেই বাড়ি থেকে বার করে দেয়। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি। আমার বাবার কাছে আর কোনো টাকা নেই, উনি অসুস্থ, কোনো টাকা দিতে পারবে না। মা আমাকে বাড়ির এসব ভিতর তুমি কি ঢুকতে আজে দিন, বাজে মা, কথা দয়া বলছো, করে। বৌমা? কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কারা এরা? যান আপনারা এখান থেকে, যান যান, ভিড় কমান। আপনারা ভেতরে যান, চলুন। ইন্সপেক্টর, এসব মিথ্যে কথা। আমরা এরকম কিচ্ছু করিনি। আচ্ছা, ও নিজে নিজেই একা থেকে করেছে এসব? নিজেকে মেরেছে, নিজে চুল ছিঁড়েছে, ও নিজে বাড়ি থেকে চলে গেছে যখন বাইরে থেকে দরজাটা বন্ধ আছে। আমার তো সরাসরি এটাকে পণের ব্যাপার মনে হচ্ছে। তুমি ভেতরে গিয়ে চেঞ্জ করে নাও, আমার সঙ্গে থানায় চলো। ওর বিরুদ্ধে এফআইআর লজ করতে হবে। ওকে ভেতরে ঢুকিয়ে এমন খাতির করব, দেখবো ওকে কে ছাড়াতে আসে। ইন্সপেক্টর, এমন করবেন না। আমি কোনো রিপোর্ট কমপ্লেন করতে চাই না। শুধু আমি তো এই বাড়িতেই থাকতে চাই ইন্সপেক্টর। তুমি পাগল হয়ে গেছো? এরা তোমার সাথে এত কিছু করলো, তুমি তাও এদের সাথে থাকতে চাও? এদের তো শাস্তি হওয়াই উচিত। আমি তো বলি মিডিয়াকে ডেকে এদের অপরাধের কাণ্ড কারখানা সব ফাঁস করে দিই। না ইন্সপেক্টর, আমি আপনার কাছে হাত জোড় করছি, ওনাদেরকে ক্ষমা করে দিন। আমি তো শুধু এই বাড়িতেই থাকতে চাই, ব্যাস। ঠিক আছে, তুমি বলছো বলে আমি তোমার কথা মেনে নিচ্ছি। তোমার নাম্বারটা দাও। 9502। আমার নাম্বার তোমার ফোনে চলে এসেছে, ওটাকে সেভ করে রাখবে। এরা যদি আবার তোমার সাথে বাজে ব্যবহার করে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। ঠিক আছে। যদি এর পরেও তোমরা দুজনে ওর সাথে খারাপ কিছু করো না, হ্যান্ডকাফ পরিয়ে পুরো সারাংপুরে ঘোরাবো। আরে মা, তুই এত বড় ভুলটা কেন করলি? সেই সময় ওদের ধরিয়ে দিতে পারলি না? হ্যাঁ, আরে তুই জানিস না এরা কেমন মানুষ? যতদিন না এরা জেলের হাওয়া খাচ্ছে এরা শুধরবে না। সত্যিটা কি সেটা আপনিও ভালো করে জানেন। আমরা আপনার মেয়ের ওপর কোনো অত্যাচার করিনি, সব মিথ্যে বলছে। কিন্তু একটা কথা তো আমরাও এবার বুঝে গেছি, যে এই সব করার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই। তোমাদের কি কোনো লজ্জা নেই? হ্যাঁ, এক তো আমার মেয়ের ওপর তোমরা দুজন মিলে অনেক অত্যাচার করো, আর তার উপর আবার ভালো সাজার চেষ্টা করছো। হ্যাঁ, বলুন কি চান আপনারা? এই সমস্ত জমি জায়গা আর সম্পত্তিতে আমার মেয়ের নাম থাকতে হবে। দেখুন, এটা সম্ভব নয়। এই প্রপার্টিতে আমার বোনও অর্ধেক অংশীদার। আর যদি আমার প্রপার্টির কথা বলেন,
সেটা তো ও পাবেই। সেটা ওর নামে আলাদা করে লিখে দেওয়ার কি প্রয়োজন? দেখো বাবা, এখন তো সব ঠিক আছে, মানলাম, কিন্তু যদি তুমি হঠাৎ অন্য কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করো, তখন কি হবে? আমার মেয়ের ভবিষ্যৎটা তো পুরো শেষ হয়ে যাবে। একটু ভাবো না তুমি ওর জন্যেও। সেই জন্য আমি চাই যে এই সম্পত্তিতে আমার মেয়েরও নাম থাক, ব্যাস। আর তাছাড়া ও তো তোমার বউ, এতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, মা, মা তুমি জানো এখানে যা যা আমার সঙ্গে হয়েছে সেই সব কিছু তোর বোনও রয়েছে। মা, ও এখানে এখন নেই, কিন্তু ফোন করে এদেরকে বলে যে কি কি করতে হবে। মা, আমি পুলিশকে ওর নামটাও বলবো। হ্যাঁ মা, ঠিক আছে মা। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েকে এসবের মধ্যে এনো না। ওর বিয়ে হয়ে গেছে, ওর জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত জমি বাড়ি আমি তোমার নামে লিখে দেব। ভগবানের দোহাই, আমাদের নামে এরকম মিথ্যে অপবাদ দিও না। বাবা, এবার এইটুকু জমি দিয়ে আমাদের খুব বড় উপকার করতে চান? হ্যাঁ, অনেক হয়েছে। এবার গিয়ে একটু আমার মেয়ের জন্য ভালো জলখাবার তৈরি করে আনুন, বুঝতে পেরেছেন তো? কিছু খাইও নি মা। হ্যাঁ, কাল থেকে কিছু খাইনি, বেচারা দুর্বল হয়ে পড়েছে। আর আমারও তো খিদে পেয়েছে। যান, আরে যান না, আমার মুখের দিকে তাকিয়ে কেন? যান। বিনত হবে। ঠিক আছে, জমি ওর নামে লিখে দিলে তারপরে আপনারা কিছু করবেন না তো? মা, শ্বশুরবাড়ির সব জিনিসেই বউয়ের অধিকার থাকে, কিন্তু তুমি একটা কাজ করো না, ওই জমিটার সঙ্গে সঙ্গে এই বাড়িটা আর সব গয়না সেগুলোও আমার নামে করে দাও। তারপর আমি আর প্রমিস করে বলছি যে আমি কখনো আর আপনাদের জ্বালাবো না। আর যদি না করে দিই তাহলে? যদি না করো তাহলে তাহলে আমি আগে পুলিশ স্টেশনে যাব, তোমাদের মা ছেলেকে প্রচুর মার খাওয়াবো, তারপর কোর্টে গিয়ে জজের কাছে আমার উপর হওয়া সব অত্যাচারের কথা বলবো। তারপর ওনাকে বলবো যে তোমাদের মা ছেলেকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেয়। কোর্ট তো প্রমাণ চাইবে। ও মা, আমার স্বামীর মাথায় কত বুদ্ধি, তাই না? জিজ্ঞেস করছে প্রমাণ চাইবে, কোনো ব্যাপার না, দুটো মেসেজ দেখিয়ে দেবো যেটা ওরা পণের জন্য করেছিল তোমাকে। কিসের মেসেজ? আরে ভুলে গেলে? সেই মেসেজটাই যেখানে তুমি লিখেছিলে যে যদি পণ না দাও তাহলে তোমার মেয়েকে প্রাণে মেরে ফেলবো। ভুলে গেলে? ও কোন মেসেজের কথা বলছে? মিথ্যে কথা, আমি এরকম কোনো মেসেজই করিনি। ও আমার সোনা বরটা, সেটা তো তুমিই জানো আর আমিও জানি যে কোনো মেসেজ করনি, কিন্তু কোর্ট ওনারা যখন তোমার মোবাইল চেক করবে তখন ওরা সব জানতে পারবে, কারণ তোমার মোবাইল থেকে মায়ের মোবাইলে পণের জন্য একটা মেসেজ গেছে, তাই না মা? আর আমি তো কোর্টেও সব বলে দেব যে এই মা আর ছেলের সাথে সাথে এর বোনও জড়িয়ে আছে এইসবের মধ্যে। এই ব্যাপারে আমার বোনকে টানলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, তাহলে কি করবে তুমি? আমি তোমাদেরকে মেরে ফেলে নিজেও আত্মহত্যা করে নেব। আমি বুঝতে পেরেছি যে তোমরা আসলে চোর আর তোমাদের এটাই ব্যবসা। আচ্ছা, তুমি তো খুব সাহসী মানুষ, কিন্তু তুমি কি জানো এর পরে কি হবে? জিজ্ঞেস করো কি হবে। আরে তোমার এই মা আর তোমার ওই বোন দুজনে জেলে পচবে, বুঝলে? সেই বন্দোবস্ত তো আমি আগে থেকেই করে রেখেছি। চুপ কর বিশাল। ঠিক আছে, আমরা বোঝাপড়া করতে রাজি আছি। এই জমি আমি তোমার মেয়ের নামে লিখে দেব, তারপরে তুমি তোমার মেয়েকে নিয়ে আমার আর ছেলের জীবন থেকে দূরে চলে যাবে। মা, সাথে এই বাড়িটা আর সব গয়নাগুলো। হ্যাঁ ঠিক আছে, ওটাও পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা যা চান, কিন্তু এই সমস্ত তাড়াতাড়ি করবেন, ঝটপট। দেখুন, এই সব কিছু করতে কম করে 1 সপ্তাহ লেগে যাবে। 1 সপ্তাহ?
ঠিক আছে, কিন্তু যতদিন না আমাদের ভাগ আমরা পাচ্ছি আমরা এখানেই থাকব। কিন্তু আপনারাও বাড়ির বাইরে গিয়ে যাতে কিছু করতে না পারেন সেই জন্যে আপনাদেরও কিন্তু এই বাড়ি থেকে বেরোনো পুরো বন্ধ। আমাদের দেশের আইন হ্যালো, মা বাড়িতে নেই, পরে ফোন করবেন। আরে তাড়াতাড়ি করুন না, সবাই কি এভাবে পেটে খিদে নিয়ে বসে থাকবে নাকি? হ্যাঁ, যত সব। ইন্সপেক্টর নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। সব ঠিক আছে তো? এখনো অবধি সব ঠিক আছে। আপনারা শুধু এটাতে সই করে দিন, বাকি সবকিছু আমি সামলে নেব। আপনি এটাতে আবার বিষ মেশাননি তো? হ্যাঁ, আমি এটা কেন করতে যাব? কেন করবেন না? আপনার কি ভালো লাগে আমরা আপনাদের এই সমস্ত জমি আর সম্পত্তি দখল করতে চাই? কি হলো, মেশাননি আপনি বিষ? তাহলে ঠিক আছে, নিজে খেয়ে দেখান। খান। এটা তো আপনার এঁঠো। আরে এ তো আমিও জানি, কিন্তু বুঝতে তো হবে আপনি ঠিক বলছেন না ভুল। খান, না হলে আমি আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ফোন করে বলে দেব কিন্তু যে এই পণের ব্যাপারে ও যুক্ত আছে, বুঝলেন? খান, নিজের মেয়ের যদি ভালো চান খেয়ে নিন। এই প্রমাণটাই কিন্তু ওদেরকে জেলের ভাত খাওয়াবে। আমি ওদের প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ড করে রেখেছি। এবার দেখো, ওরা আমাদের কিছুই করতে পারবে না। খুব ভালো করেছিস। তোমরা কিন্তু অনেক বড় ভুল করেছো। মনে হয় তোমরা দুজন আমাদেরকে ভালোভাবে চেনোনি, তাই না? চালাকি আমি পছন্দ করি না। তুমি যখন ভিডিও করছিলে আমি দেখে নিয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু পরে মনে হলো না, আমরা যদি ছেড়ে দিয়েও চলে যাই তোমরা আমাদের পিছু ছাড়বে না। আর সেই জন্যে আমরা আমাদের প্ল্যানটাই বদলে ফেলেছি। এবার তোমরা দুজন এখান থেকে যাবে এমন একটা জায়গায় যেখান থেকে কেউ ফিরে আসে না। কি করবে? আমি তোমাদেরকে এখানেই শেষ করে দেব, যা হবে পরে দেখা যাবে। মধুমালা গেছে দুজনে। না আমি কোনো রুগী, আর না ও হলো কোনো ইন্সপেক্টর। এরা সব আমাদের লোক, বুঝলে? আর তোমার খুনের দায় তার ওপর যাবে যার সাথে তোমার ঝামেলা হয়েছে, আর আমরা তাকে ফাঁসিয়ে চলে যাব।
কয়েকটা বাচ্চা এখানে খেলছিল, ওরাই দেখেছে। আর কি দেখেছে? স্যার এখান থেকে তো কোনো অস্ত্র পাওয়া যায়নি, তবে স্যার একটা ব্যাগ আর দুটো মোবাইল পাওয়া গেছে। আর স্যার একটা কথা, দুটো ফোনই কাজ করছে না, একেবারেই ডেড। আচ্ছা একটা কাজ করো, ব্যাটারি চেঞ্জ করো ফোন দুটোর। জানতে তো আমরা পারবোই যে ও শেষ ফোনটা কাকে করেছে। ঠিক আছে স্যার। স্যার এই নাম্বারটায় অনেকবার ফোন এসেছিল। কল ব্যাক করো, খোঁজ নাও কে। ঠিক আছে স্যার। এবারে আমরা আনন্দ করব। ওখানে মা দাদাকে কেউ খুন করেছে আর তোমরা এখানে সবাই বসে পার্টি করছো। লজ্জা হওয়া উচিত তোমাদের। এই মেয়ে, কি ফালতু বকবক করছো? হ্যাঁ, আমরা তো কিছু জানিই না এই ব্যাপারে। মিথ্যে কথা বলবেন না আপনি। আমি খুব ভালো করে জানি যে মা দাদাকে আপনারাই খুন করেছেন। এই তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এগুলো কি বলছো তুমি? ওনারা তো বলেছিল যে ওনারা নিরঞ্জন কাকার সঙ্গে দেখা করতে যাবে, তারপর তোমার সঙ্গে দেখা করতে যাবে। কি বাজে বকে যাচ্ছ তুমি? তুমি এটা ভেবো না যে আমি কিচ্ছু জানি না। আমি সব কিছু জানি, যে তুমি মা দাদাকে সম্পত্তি পাওয়ার জন্য কিভাবে কষ্ট দিয়েছো। এই, কি ফালতু বকবক করছিস? হ্যাঁ, তোর কাছে কোনো প্রমাণ আছে এই ব্যাপারে? প্রমাণ আছে আমার কাছে, দেখতে চাইবেন? মা, দাদা এই ভিডিওটা আমায় পাঠিয়ে দিয়েছিল, আর এবার এই ভিডিওটা আমি পুলিশকে দেখাবো, আর তারপর দেখবে তোমাদের মুখোশটা কিভাবে সবার সামনে খুলে যায়। এরকম কিচ্ছু হবে না। এবার তুইও তোর মা আর ভাইয়ের কাছে পৌঁছে যাবি, বুঝলি? আর যখন পুলিশ আসবে তখন আমরা বলে দেব যে ওই নিরঞ্জন কাকা। নিরঞ্জন কাকা তোকে মেরে ফেলেছে, ব্যাস। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। আর এখানে আসার আগে একটা ভিডিও আমরাও পেয়েছি। তোমাদের ব্যাপারে সবকিছুই জানতে পেরেছি আমরা। কিন্তু এই ভিডিও থেকে কি করে প্রমাণ হবে যে আমরা খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের হাতের ছাপ, তোমাদের জুতো আর তোমাদের সবার মোবাইলের লোকেশন তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে যথেষ্ট হবে, বুঝেছো? অ্যারেস্ট করো ওদের। স্যার এগুলো সব মিথ্যে। আপনি এটা কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, চল।